শুভ সকালের শুভেচ্ছা সবাইকে। আমি লিপিকা, আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমরা এখন আছি পুরীর জগন্নাথ মন্দিরে। তো দেখুন, আপনাদের সবাইকেই চেষ্টা করছি দর্শন করানোর মহাপ্রভুকে। আমরা একদম সকাল সকাল মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। গত সোমবার গেছে উল্টো রথ। তো আমরা আজ শুক্রবার, গতকাল রাত্রে ঢুকেছি পুরীতে। আমাদের হঠাৎই ঠিক হয়েছে যে আমরা পুরী আসবো, একদমই হঠাৎ, 2-4 দিনের মধ্যেই। টিকিটটা যে পেয়েছি এটাও আমাদের অনেকটা কপাল। আর হয়তোবা প্রভুকে এইভাবে দর্শন করতে পারবো বলেই ওই টিকিটটা শেষ পর্যন্ত পাওয়া গেছিলো ট্রেনে। তো সোমবারে উল্টো রথ গেছে, তারপরেও 3-4 দিন মহাপ্রভু মন্দিরের বাইরেই রথে চেপে থাকেন। আর ওদিকে মাঝখানে সুভদ্রা, তারপরে বলরাম, সবাই একই সাথে মন্দিরের বাইরে 3-4 দিন এইভাবে খোলামেলা থাকে। ভক্তদের আগমন হয়, ভক্তরা ওনাকে দর্শন করে। মানে এর জন্য বহু দূর দূরান্ত থেকে ভক্ত আসে এইভাবে প্রভুকে দর্শন করার জন্য। আর এটা আমরা একদমই জানতাম না। আমরা হঠাৎ আসার আগে আমার ননদ রূপা বলেছিল যে এভাবে থাকে মহাপ্রভু, বাইরেই থাকে 3-4 দিন, গিয়ে তোমরা দেখতে পাবে। সত্যি এসে এইভাবে দেখতে পেয়ে আমার চোখের জল আমি ধরে রাখতে পারছি না, এতটাই আবেগপূর্ণ হয়ে গেছে। এইভাবে মহাপ্রভুর দর্শন হবে এটা স্বপ্নেও ভাবতে পারিনি। কারণ আমরা ভেবেছি উল্টো রথের পরে যাব, ভিড় থাকবে না, একটু হালকা থাকবে, কারণ এতদিন রথের জন্য প্রচুর ভিড় ছিল। তারপরে এসে এইভাবে ওনাকে দর্শন করতে পারবো। আর প্রচুর ভিড়, কিন্তু তার জন্য কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। আমরা প্রচুর ভিড়ের মধ্যে আছি, পেছনে প্রচুর লোক, আশেপাশে প্রচুর লোক। আমি দেখাতে পারছি না পেছন দিকটাও, এতটা লোক যে আমি ঘুরতে পারছি না, কিন্তু তার জন্য কোনো সমস্যাই হচ্ছে না। আপনারাও দর্শন করুন, পুরো ভিডিওটা দেখুন, খুব সুন্দরভাবে মহাপ্রভুর দর্শন করতে পারবেন। যার জন্য আমি ভিডিওটা শেয়ার করছি। এখন ওনার পোশাক পরিবর্তন চলছে, আমরা সামনেই দাঁড়িয়ে আছি। এদিকে এরপরে হবে সুভদ্রা, তারপরে বলরাম, এক এক করে হবে। আমরা একদম সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম স্নান ধান করে এই অনুষ্ঠানটা দেখব বলে। কত ভক্ত, কত ভক্ত। আর এই উল্টো রথের পরেই নাকি বেশি ভিড় হয়। আমরা এসে তো হোটেলেই পাচ্ছিলাম না, একটা হোটেল কোনো রকম পেয়েছিলাম। এই 4 দিন এইভাবে মহাপ্রভুকে দর্শন করার জন্য দেশ বিদেশ, আমাদের চারিদিক থেকে, দেশে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে। রূপ যেন একদম মন মুগ্ধ হয়ে যাচ্ছে। এদিকে সুভদ্রা মাঝখানে দেখাই যাচ্ছে না, তারপরে বলরাম আছে। আমি যেহেতু জগন্নাথের রথের সামনে আছি, ওইদিকে ওনারা আড়াল হয়ে গেছে, ওনাদেরকে দেখা যাচ্ছে না। চিন্তা করবেন না, এখানে আমরা আছি, ওরা আবার ঠিক হয়ে আসবে, কিচ্ছু চিন্তা। আর মানুষই তো আরো সাহসী, অত ভয় নেই। এখন আরো সুন্দরভাবে মহাপ্রভুকে দর্শন করা যাচ্ছে। অনেকটাই কাছে চলে এসেছি। আগে রথ যেরকম সেরকম ভাবেই রয়েছে, ওইভাবেই মহাপ্রভু রথে বসে আছেন। এই কয়দিন এখানেই সব ওনার ভোগ, আরতি, স্নান সবটাই এখানেই হচ্ছে। আর লাখো লাখো ভক্ত ওনাকে এইভাবেই দর্শন করতে আসছে। সকালে আর সন্ধেবেলা এইভাবেই ওনার সব কিছু বাইরেই হচ্ছে।
আর সবাই তুলসী পাতার মালা, ফুলের মালা পান্ডাদের হাতে দিয়ে দিচ্ছে, পান্ডারা পুজোতে দিয়ে দিচ্ছে। সবাই এখানে আবেগপ্রবণ হয়ে পড়েছে, সবার চোখে জল মহাপ্রভুকে এইভাবে দর্শন করে। ওনার এত কাছে আসতে পেরে এইভাবে সৌভাগ্য হবে ওনার কাছে আসতে পারার। উনি যে এইভাবে আমাদের টানবেন স্বপ্নেও ভাবতে পারিনি। ওনার পোশাক পরিবর্তন হয়ে গেছে, এইবার ওনাকে ফুলের মালা, ফুল, বেলপাতা, তুলসী পাতার মালা এসব দিয়ে সাজাবে। অদ্ভুত দর্শন, অদ্ভুত দর্শন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাইকে ভালো রেখো প্রভু, সবার মঙ্গল করো। কাতারে কাতারে লোক এখানে ওনার দর্শনের জন্য হাজির হয়েছে। আর আমরা কত সকালে চলে এসেছি, 6:30 7টার দিকে, তখনও মানে আমরা এতটা দূরে রয়ে গেছি। সবাই দর্শন করুন, সবার জন্যই আমি ভিডিওটা শেয়ার করলাম। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, মানে ভাবা যায় না, স্বপ্নেও ভাবিনি এরকমভাবে আসতে পারবো ওনার কাছে এই সময়। উনি মন্দিরের গর্ভগৃহে থাকেন। ওনারা 3 ভাই বোন কত কষ্ট করে, কত ধৈর্য ধরে, কত সময় অপেক্ষা করার পরে ওনাকে দর্শন করা যায়। আর আমরা এসেই ওনাকে দর্শন করতে করতে আসছি মন্দিরের গেট থেকে। ওনার চরণের তুলসীর মালা পান্ডারা সবাইকে দিয়ে দিচ্ছেন। আমরাও পেয়েছি, আমরাও নিয়েছি। একটু দেখাই আপনাদের, কত লোক, কত লোক। তবুও কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই। মন্দিরের দরজা মানে মন্দিরের গেটের বাইরেই এরকম ব্যবস্থাপনা। সবাই দাঁড়িয়ে আছে, সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, কোনো রকম কোনো সমস্যা কারোরই হচ্ছে না। সবই ওনার মহিমা, সবটাই ওনার মহিমা। সামান্য রোদ আছে, কিন্তু এমন পরিস্থিতি দেখুন, আমি একটু চেষ্টা করছি ক্লোজ করে দেখানোর। জয় জগন্নাথ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এই দেখে, ঠিক আমি বললাম না, অত সস্তা না।